সবাইকে জয় যিশু। ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে আসুক এবং প্রভু আপনার সাথে থাকুন। তিনি আপনাকে আশীর্বাদ করুন এবং আপনাকে রক্ষা করুন। আজ আমরা প্রার্থনা করব যাতে গীতসংহিতা ৯১-এর প্রতিশ্রুত সুরক্ষা আপনার জীবনে আসে। এতে আপনি এবং আপনার পরিবার ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত থাকবেন। যা আপনার জীবনে কাজ করছে তা আপনার জীবন থেকে শেষ করা হবে। আপনার প্রেম, আপনার পরিবার, আপনার আর্থিক জীবন এরকম বিভিন্ন পরিস্থিতিতে যদি নেগেটিভ কিছু ঘটতে দেখেন, তাহলে সেই নেগেটিভ বিষয়গুলো আপনার জীবন থেকে বাতিল করা হবে। প্রত্যেকে যারা এই প্রার্থনা শুনছেন তারা আজ অনেক আশীর্বাদ পেতে যাচ্ছেন। আজ তাদের জীবন আর আগের মতো থাকবে না। অনেক আশীর্বাদ তাদের জীবন পরিবর্তন করবে। আমি চাই আপনি একটি গ্লাসে জল প্রস্তুত করুন এবং তা এই প্রার্থনার জন্য। যখন আমি প্রার্থনা শুরু করব তখন গীতসংহিতা ৯১-এর এই প্রার্থনা থেকে আশীর্বাদ হবে। বন্ধু, যে গ্লাসের জল প্রার্থনা করবেন এবং যখন তা আপনি পান করবেন তখন আপনি একটি আশ্চর্য অনুভূতি অনুভব করবেন। আমেন। আমি প্রার্থনা করার আগে আমি আপনাকে বলতে চাই, কমেন্ট বক্সে আপনার নামটি লিখুন, কারণ আজ প্রভু আপনাকে সমস্ত শিকারীদের ফাঁদ থেকে উদ্ধার করবেন। বন্ধু, যদি আপনি প্রথমবারের মতো চ্যানেলটিতে এসেছেন তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। তাই যিশু নামে আমি আপনাকে স্বাগতম জানাই। এখানে আমরা ঈশ্বর সম্পর্কে বাইবেলের সত্যকে জানাই। যদি আপনি এখানে থাকেন তাহলে জেনে রাখুন, ঈশ্বর আছেন এবং তিনি আপনাকে দেখছেন। তিনি জানেন যে আপনার কি দরকার। তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিন। তাহলে যখনই আমরা এরকম ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নিজেই নোটিফিকেশান যাবে। বন্ধু, গ্লাসের জল প্রস্তুত করতে ভুলবেন না। গীতসংহিতা ৯১ হলো সবচেয়ে শক্তিশালী প্রার্থনা। এই প্রার্থনা যেই ব্যক্তির জীবনে সাহায্য করবে তা হলো যে কোনো কঠিন পরিস্থিতি এবং সমস্ত আধ্যাত্মিক আক্রমণ থেকে পরিত্রাণ পাওয়া যাবে। অর্থাৎ যে কোনো বিপদাপদ এবং সমস্ত মন্দ শক্তি ও অশুভ আত্মাদের বন্ধন থেকে মুক্তি পাওয়া যাবে। আমি আপনার জন্য কিছু উদাহরণ উল্লেখ করব। ইদানিং কেউ যদি কোনো অদ্ভুত স্বপ্ন দেখে থাকে, যেমন স্বপ্নে চুল পড়ে যাচ্ছে, স্বপ্নের মধ্যে সাপ দেখতে পাচ্ছে বা স্বপ্নের মধ্যে দাঁত পড়ে যাচ্ছে, তবে জেনে রাখুন যা মোটেও স্বাভাবিক নয়। তবে জেনে রাখুন এমন কিছু স্বপ্ন আছে যা আমাদের কল্পনা থেকে আসে, কিন্তু এমন স্বপ্ন আছে যা আমাদের চোখ খোলার জন্য স্বর্গ থেকে বার্তা আসে। আমরা জানি যে এই প্রার্থনা শোনার জন্য অনেক লোক এখানে আসবেন, যাদেরকে ঈশ্বর এই প্রার্থনার মাধ্যমে কিছু জানাতে চাইছেন। তা হলো শত্রুর প্রতিটি হামলা এবং প্রতিপক্ষের প্রতিটি আক্রমণ বাতিল হয়ে যাবে। কেউ যদি কোথাও পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন বা কেউ যদি স্বপ্ন দেখেন যে একটি জন্তু আপনাকে তাড়া করছে, তাহলে এটিও স্বাভাবিক নয়। প্রতিটি উল্লেখিত স্বপ্নের একটি অর্থ আছে, কিন্তু আমরা এই প্রার্থনায় সেই স্বপ্নগুলোর অর্থ ব্যাখ্যা করব না, যাতে প্রার্থনা বেশি লম্বা না হয়। অন্য প্রার্থনায় আমরা সেই স্বপ্নের অর্থ সম্পর্কে কথা বলবো, যে আসলে ওই ব্যক্তি আধ্যাত্মিক আক্রমণের সম্মুখীন হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে সেই শয়তানের শিকল ভাঙার জন্য প্রার্থনা করতে হবে। আর সেই প্রার্থনা হলো গীতসংহিতা ৯১। এমন কিছু লোক রয়েছে যারা একসময় তাদের সম্পর্কে খুব ভালো মুহূর্ত ছিল এবং এই পরিস্থিতি চলতে থাকে। তাদের বিবাহিত জীবনে এই শয়তানের আক্রমণের মধ্য দিয়ে যাচ্ছে। এমন কিছু লোক আছে যারা নিজেদের দিকে তাকায় এবং বুঝতে পারে না কেন তারা তাদের প্রেমের জীবনে সুখী নয়। তবে এমন লোকও রয়েছে যাদের সম্পর্কে রোম্যান্টিক বিষয়গুলো সফল হচ্ছে না, কারণ তাদের আগের সম্পর্ক কথার জন্যই শেষ হয়েছিল, যা ছিল অভিশাপের মতো। যেমন বলে, তুমি আমার সাথে থেকো না, তুমি অন্য কারো সাথে থাকো। জীবনকে স্পর্শ করেছে তা বাতিল করা হবে। এখন এই প্রার্থনাটি শোনার পর আমি আপনাকে দুটি নির্দেশনা দিই। আমি আপনাকে পরামর্শ দিই যে আপনি এটি মোট 7 বার শুনবেন, কিন্তু তা এক দিনে নয়, কমপক্ষে পরবর্তী 7 দিন শুনবেন, কারণ 7 নম্বর একটি অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক সংখ্যা। বাইবেল 7 নম্বর সম্পর্কে অনেক